একটা সময় ছিল যখন বোর্ডের পরীক্ষা শেষ হওয়া মানেই টেবিল ভরে অ্যান্সার কপি, রেড পেন, এক কাপ চা আর বিস্কুট নিয়ে এক্সামিনাররা বসে পড়তেন কপি চেক করতে। 2026-এ এটা এখন হিস্ট্রি। 2026 সিবিএসসি ক্লাস 12-এর কপি চেকিং এখন আর এইভাবে হবে না। ক্লাসরুম থাকবে, কিন্তু কোনো অ্যান্সার কপি থাকবে না, থাকবে না কোনো রেড পেন। তার জায়গায় টিচারদের হাতে থাকবে মাউস আর কিছু পিডিএফ ফাইল। এটাই 2026-এর নিউ ডিজিটাল এডুকেশনাল সিস্টেম অফ ইন্ডিয়া। সিবিএসসি ঘোষণা করেছে 2026-এর যে ক্লাস 12-এর বোর্ড এক্সাম হচ্ছে তার কপি চেকিং হবে অন স্ক্রিন ইভ্যালুয়েশনের মাধ্যমে। তার মানে এক্সাম অফলাইন, কিন্তু কপি চেকিংটা হবে অনলাইন। সেখানে কপি স্ক্যান হবে, সার্ভারে আপলোড হবে, টিচার তার লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। শুনতে বেশ মডার্ন লাগছে, কিন্তু এটা কি শুধুমাত্র ডিজিটাল রিফর্ম হচ্ছে নাকি কস্ট কাটিং সিস্টেম অলসো? কারণ হাজার হাজার খাতা ট্রাকে করে আর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে না। লজিস্টিক কমছে, ট্রান্সপোর্ট কমছে, এক্সপেন্সও কমছে। এখন প্রশ্ন হলো, এটা কি এফিসিয়েন্সি বাড়ছে নাকি অ্যাকাউন্টেবিলিটি? সিবিএসসি বলছে এতে টোটালিং এর এরর কমবে, ফাস্ট আর কপি চেকিং হবে, ট্রান্সপারেন্সি বাড়বে। কোনো টিচারের দিক থেকে যদি কোনো বায়াসিং বা কোনো রকম কোনো করাপশনের বিন্দুমাত্র কেস থেকে থাকে তাহলে সেটা একেবারেই জিরো করা যাবে। কিন্তু এক্সামিনাররা ভাবছেন, টিচাররা ভাবছেন, যদি ইন্টারনেট কানেকশন স্লো হয়, যদি সার্ভার ডাউন হয়ে যায়, যদি পাওয়ার কাট হয়ে যায়। ইন্ডিয়া ইজ প্রোপাগেটিং টু আ ডিজিটাল ওয়ার্ল্ড, বাট আমরা কি সবাই তৈরি? একদিকে এআই, ডেটা, ড্যাশবোর্ড, আর একদিকে টিচাররা ভাবছেন যদি লগ ইন আইডি ভুলে যায় তাহলে কি হবে? This digital reforms is ultimately becoming the survival test for the teachers. এতদিন টিচাররাই খাতা চেক করতেন, আজকে আয়রনি দেখুন সেই টিচারদেরই মনিটর করা হবে। কারণ এই সিস্টেম আজকে ট্র্যাক করবে যে একজন টিচার 1 মিনিটে কটা করে কোয়েশ্চেন চেক করতে পারছেন, কিংবা একজন টিচারের একটা কমপ্লিট খাতা চেকিং এ অ্যাভারেজে কত টাইম লাগছে, কিংবা কোনো একটা কোয়েশ্চেনের পার্টিকুলার সেটে অ্যাভারেজ মার্কস কেমন আসছে। এই ধরনের নানান ডেটা এবং টিচারদের টাইমিং অ্যান্ড এফিসিয়েন্সি মনিটর করা হবে এই সিস্টেম দিয়ে। আলটিমেটলি আজকের দিনে দাঁড়িয়ে আমি কোনো একজন এক্সামিনারকে শুধু এক্সামিনার বা টিচার বলতে পারছি না। আলটিমেটলি হি অর শি ইজ বিকামিং দ্য অ্যালগোরিদম সুপারভাইজড এমপ্লয়ি। দ্য এডুকেশন ইজ স্লোলি বিকামিং দ্য টিচিং, ট্র্যাকিং অ্যান্ড পারফরমেন্স অ্যানালিসিস। আজ আর টিচাররা শুধু পড়াচ্ছেন না, আজকে টিচাররাই হয়ে উঠেছেন কি পারফরমেন্স অ্যান্ড ডেটা জেনারেটিং মেশিন। শয়ে শয়ে খাতা স্ক্রিনের দিকে তাকিয়ে যখন চেকিং করবেন 8 ঘন্টা ধরে, তখন সেটা বাড়াবে তাদের মেন্টাল ফ্যাটিক, সেটা বাড়াবে তাদের আই স্ট্রেস, সেটাই হয়ে উঠবে আমাদের হেডেকের একটা অন্যতম কারণ। তবু ডিজিটাল ইন্ডিয়া বলবে যে ডিজিটাল এফিসিয়েন্সি ইজ ইনক্রিজড। অদ্ভুতভাবে দেখুন যে স্টুডেন্টদের মেন্টাল হেলথের জন্য অনেক ওয়েবিনার, অনেক সেমিনার অর্গানাইজড হয়, কিন্তু যেখানে টিচারদের মেন্টাল হেলথ আজকে কিন্তু একটা অপশনাল সাবজেক্ট। প্রশ্নটা খুব সিম্পল, আজকে কপি চেকিং ডিজিটাল, কালকে টিচার মনিটরিং ইন দ্য ক্লাস সেটাও হবে ডিজিটাল, কালকে পারফরমেন্স অ্যানালিসিস সেটাও হবে ডিজিটাল। কিন্তু ডিজিটাল ইন্ডিয়ায় সত্যিকারের এডুকেশন রিফর্ম কি হচ্ছে? আপনার কি মনে হয়? কমেন্ট সেকশনে আপনাদের অপেক্ষায় থাকলাম। সিবিএসসি বলছে ফিউচার ইজ ডিজিটাল। হ্যাঁ, হয়তো সেটা ঠিক, কিন্তু এই টেকনোলজি এডুকেশন সিস্টেমকে ইমপ্রুভ করতে পারে, কিন্তু তা বলে তা কি কখনো টিচারের জায়গাকে রিপ্লেস করতে পারবে? শেষ প্রশ্নটা আপনাদের জন্য, এই ডিজিটাল ইভালুয়েশন সিস্টেম কি শিক্ষার উন্নতি নাকি শিক্ষাকে কমপ্লিটলি সফটওয়্যার ডিপেন্ডেন্ট করে দেওয়া? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, পারলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কারণ শিক্ষাকে নিয়ে নানান কথা বলাই হলো প্রকৃত শিক্ষা। থ্যাংক ইউ।